চলো আজকে আমরা দেখব ভেক্টর ডিফারেন্সিয়েশন। ভেক্টর ডিফারেন্সিয়েশন, ওকে। কিভাবে ভেক্টরসদের ডিফারেন্সিয়েশন করা হয়, একেবারে যেমন ছোটবেলায় করেছো ডিফারেন্সিয়েশন সেইভাবেই হবে। তো ভেক্টরসদের ডিফারেন্সিয়েশন করার জন্য খুবই সহজ সাতটা নিয়ম আমি যেমন একটা বলে দিচ্ছি তোমাদের। আগের দিন অলরেডি আমি আলোচনা করেছিলাম, এরকম ধরনের একটা জিনিস লিখেছিলাম, তাই না? এইটার নাম কি বলেছিলাম? ডেল অপারেটর বা গ্র্যাড অপারেটর, একই কথা। আগে দেখে নাও, পরে লিখবে এখানে। I will share the PDF, so please watch it. ঠিক আছে, এইটার নাম কি রে সায়ন? ডেল অপারেটর। দিস ইজ কল্ড ডেল অপারেটর। আচ্ছা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি রে? ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি না, এটা স্যার কোনো কোয়ান্টিটি নয়। কেন? কারণ এর মান আছে নাকি? মান তো নেই এর। তুই বলবি স্যার মান তো আছে, কি করে মান আছে? স্যার ভেক্টরের মান বের করতে হয়, তার মানে ডেল ডেল এক্স এর হোল স্কোয়ার। এটা হাতির মাথা কোনো মান দেবে? আরে মান দিচ্ছে? দিচ্ছে না। তার মানে এইটা ভেক্টর কি? অপারেটর। এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর। ডেল ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, ইটস আ ভেক্টর অপারেটর। সো ডেল অপারেটর আমি এই জন্য লিখেছি, ইটস আ ভেক্টর অপারেটর। ইটস এ ভেক্টর অপারেটর। লিখে নাও সবাই, ভেক্টর অপারেটর, ছোট ছোট জিনিসগুলো লিখে নেবে। এটা একটা ভেক্টর অপারেটর, ঠিক আছে বাবা? বিকজ ইট হ্যাজ নো ভ্যালিউ হোয়াটসোএভার, কোনো মান হয় না। যদি মান না থাকে তাহলে এর আবার দরকার কি? দরকার আছে, দরকার আছে। আচ্ছা, ছোটবেলায় তোমরা সবাই পড়েছিলে না একটা অপারেটরকে? অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে, এই 1 বছর আগে, 2 বছর আগে, ডিফারেন্সিয়েশন অপারেটর ডিডিএক্স পড়েছিলে? ডিডিএক্স, এটা একটা অপারেটর, ভেরি গুড। আর কি অপারেটর ছিল স্যার? ইন্টিগ্রেশন ডিএক্স, এটা তো একটা অপারেটর ছিল। ইন্টিগ্রেশন ডিএক্স অফ, তোমরা লিখতে না কস এক্স সমান কত হতো? সাইন এক্স প্লাস একটা কনস্ট্যান্ট হয়ে যেত, হতো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তার মানে এইটাও একটা অপারেটরই ছিল। তোমরা দেখবে খুব স্ট্যান্ডার্ড বইগুলোতে ইন্টিগ্রেশন, তোরা বলবি স্যার কসটা আগে লেখা হতো না, ইন্টিগ্রেশন ডিএক্স লিখে এরকম লেখা হতো কস এক্স, কস স্কোয়ার এক্স, এরকম লেখা হয়। খুব স্ট্যান্ডার্ড বইগুলোতে দেখবে ডিএক্সটাকে আগে লিখেছে, ঠিক আছে? হুম হুম তোমরা, আরে এইটা সমানই এটা, বাট আমি একটা অন্য কারণে বলতে চাই। এইটা যদি কেউ এরকম করে লেখে কস স্কোয়ার এক্স ডিএক্স, এই দুটোর মিনিং একই, বাট যদি কেউ এরকম করে লিখিস ভুল নেই, নো ভুল, নো ভুল, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমাদের ছোটবেলা থেকে একটা ধারণা যে একটা অপারেটর যেই ফাংশনের উপরে কাজ করবে সেই ফাংশনের বাঁ দিকে অপারেটরটা থাকে। বুঝতে পেরেছো? অপারেটরের অবস্থান কোন দিকে? ফাংশনের লেফট সাইডে, সবসময় মাথায় রাখবি। কারণ তুই যদি বলিস যে স্যার এক্স স্কোয়ার ডিডিএক্স, তাহলে এই অপারেটর কিন্তু ওকে দেখতেই পাচ্ছে না, পিছনে চলে গেছো। তার মানে এইটা সমান ইনট্যাক্ট, এক্স স্কোয়ার ডিডিএক্সই থেকে যাবে, এটাকে আর ভাঙতে হবে না। কিন্তু যদি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হয় তখন এটা 2x তুমি করতে পারছো না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় না। ইন্টিগ্রেশনে যেটা হয়, ইন্টিগ্রেশন ডিএক্সটা সামনে থাকা মানে হচ্ছে এর উপরে ইন্টিগ্রেট করবে। ওই জন্যই তো বলছি ওইভাবে ভাবতে গেলে এই লেখাটা ঠিক নয়, কিন্তু চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, ইন্টিগ্রেশনের এই সাইনটার মানে কি? এই সাইনটা এরকম কেন দেওয়া হয়? হ্যাঁ, সাম, এই এস থেকে এসছে মানে এটা ইন্সপায়ার হয়ে এই সাম মানে যোগফল, ঠিক আছে? বেশ, এই সমস্ত ছোটখাটো খাটিনাটি কথা তোমরা সব জানো, বাদ দাও। তো অপারেটর ফাংশনের কোন দিকে বসে রে বাবা? বাম দিকে বসে, বাম দিকে। আজকে বিরাট হাওয়া দিচ্ছে বুঝলি, ওয়েদারটা মোটেও ভালো নেই, রোদ যা দিয়েছে বাপরে বাপ।
হুম, আজকেই বেরিয়ে যাবে তো সব। তুই কিসে করে এসছিস? একা চলে এসছিস? করে এসছিলি সব? কটায় বেরিয়েছিলি বাড়ি থেকে? কটায় বেরিয়েছিলি, কটায়? 6টায় বেরিয়ে গেছিলি বাড়ি থেকে? বহু দূর থেকে আসছিস তোরা। বর্ধমানে থাক। তুই কি করবি? শোন, আমি দেখেছি ইন এ লং রান, মানে এই যে 4 বছর ধরে পড়া, যারা দূরের ছাত্র তারা কন্টিনিউ করতে পারে না, এখানে আসতে পারে না। স্বাভাবিক, কারণ প্রচুর খাটনি। এই, না, এটা যেমন ফার্স্ট সেমিস্টার তোমরা সময় পাচ্ছ, অনেক যাতায়াত করার সময় পাচ্ছ, বাট যখনই হায়ার সেমিস্টার গুলো আসবে, 4টে করে পেপার, 3টে করে পেপার, তখন তোমরা দেখবে আর যাতায়াত করতে ভালো লাগছে না, ধুর তেরিকে সব বন্ধ করে দিয়ে একটু বইটা পড়ি তো, তখন মনে হবে সব বন্ধ করে দিই। ওই একটা বিরক্তি বোধ আসবে তখন। ওই জন্য বর্ধমানে একটু দেখ, শিক্ষায় খরচা তোমাকে করতেই হবে। সারা দিন তোর খরচা আছে, সেই খরচাটাকে আবার হিসাব কর। এবং সবচেয়ে বড় খরচা কি? টাইমের খরচাটা। সকাল 6টা থেকে তোর এখন কটা বাজছে? 1টা বাজছে। বাড়ি যেতে যেতে 4টে বাজবে শিওর একদম, কারণ তুই সাঁইথিয়ায় নেমে আবার ওখান থেকে তোর বাস, তারপর ট্রেনের লেট একটা আছে, ওইটা তো ঈশ্বর প্রদত্ত লেট, ওইটাই কিছু তোর বলারও নেই এই দেশে। টাইমে ট্রেন নেই। ঠিক আছে, তো এই সমস্ত সমস্যা, তোর একটা ছাত্র জীবনে 10 ঘন্টার কত মূল্য জানিস? প্রচুর মূল্য আছে। সো তোমরা সবাই কলেজের কাছাকাছি রুম নিয়ে থাকো। কলেজের হোস্টেলগুলো আমি খারাপ বলছি না, তবে রুমে কি হয়, আরেকটু বেশি প্রাইভেসি পাবি তুই, শান্তিতে পড়াশোনা করতে পারবি। একটু খরচা করতে হবে, খরচা প্লাস কষ্ট দুটোই করতে হবে। তো চলো, এই ডেল অপারেটর একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করি আজকে। হুম, ধরো আমি একটা ভেক্টর নিচ্ছি, এদিকে তাকাও। ধরো আমি একটা ভেক্টর নিলাম, ধরো 2xi ক্যাপ প্লাস 3yj ক্যাপ মাইনাস 6z k ক্যাপ, এরকম একটা এ ভেক্টর নিয়ে নিয়েছি। আমি যা কিছু নিতে পারি, এখন আমি শিখছি, যে কোনো একটা ভেক্টর নিতে পারি। তো আমি এরকম একটা সহজ সাপটা ভেক্টর নিলাম, খুব ভালো কথা। তাহলে গাইস, এই ভেক্টরটার জন্য আমি কাজ করতে চাইছি। তাহলে দেখতো বাবা, আমি যদি ডেল ডট এ ভেক্টর করার চেষ্টা করি, দেখতো এই এ ভেক্টরটার বাঁ দিকে বসেছে না ডেল, তার মানে ঠিক আছে, ডেলের উপরে কাজ করতে পারবে। তাহলে এটা কি করে করব? এইদিকে তাকাও, এটা কি করে করব? এইটা আমরা করব হচ্ছে এইভাবে, দেখাচ্ছি। এটা আমরা এইভাবে করব। প্রথমে ডেল কে লিখে নেব। ডেল কি? আই ক্যাপ ডেল ডেল এক্স। সায়ন, বুঝতে পারছিস? ভয় খাবি না বাবা, হ্যাঁ? ডেল ডেল ওয়াই, সব ক্যাপ দেবে। ডেল ডেল জেড, ছোট বাচ্চাদের মতন লেখার সময় লিখবি, বুঝতে পেরেছিস? তাহলে কি হবে? ভুল হবে না। এর সঙ্গে ডট প্রোডাক্ট কার? তো স্যার এ ভেক্টরটার। তাহলে 2xi ক্যাপ যেমন আছে সেইভাবে লিখে দেবো, 3yj ক্যাপ মাইনাস 6z k ক্যাপ। ঠিক আছে বৎসগণ, এই তো হচ্ছে আমাদের কাজ। তাহলে আই এর সাথে আই এর কোএফিসিয়েন্ট গুলোর গুণ, তাহলে ডেল ডেল এক্স অফ 2x, বুঝতে পেরেছি? হ্যাঁ, ডেল ডেল এক্স অফ 2x হয়েছে, প্লাস ডেল ডেল ওয়াই অফ, থ্রি ওয়াই, দাঁড়াও বলে দেবো বাবা, ক্রসের ক্ষেত্রেও বলবো, মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস মাইনাস, ডেল ডেল জেড অফ, ঠিক আছে? তাহলে কত হলো এটা? 2 প্লাস 3 মাইনাস 6,
মানে -1, ব্যাস হয়ে গেল। তাহলে দেখ তো বাবা, এইটা ডেলটা একটা ভেক্টর অপারেটর ছিল, তার সঙ্গে এ ভেক্টরে ডট প্রোডাক্ট হলো, তাহলে স্বাভাবিক একটা স্কেলার জিনিস পাবো, সত্যি 1 পেলাম। হলো, এই জিনিসটাকে আমরা বলি ডাইভারজেন্স অফ এ। কি বলি? ডাইভারজেন্স অফ এ বলি, এ ভেক্টর, বা এটাকে এইভাবে লিখি অর ডেল ডট এ, ডেল ডট এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দিস ইজ কল্ড ডাইভারজেন্স অফ এ। I will tell you what it physically means, but later. Give me some time. Okay? Should I proceed? নেক্সট হচ্ছে, ধর আমি ডেল ক্রস অন্য একটা ভেক্টর নিয়ে নিচ্ছি, তার জন্য করতে চাইছি। না, এই ভেক্টরটার জন্য করলে 0 চলে আসবে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি 0 চলে আসবে। তোরা করে দেখতে পারিস বাড়িতে, ঠিক আছে? দেখে নিবি, আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না। ধর একটা নতুন এ ভেক্টর নিলাম বা বি ভেক্টর নিয়ে নিলাম, হ্যাঁ? ধর বি ভেক্টর নিলাম একটা নতুন, লেট বি ভেক্টর সমান একটা নতুন ভেক্টর নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিয়ে নাও। 2x² i cap প্লাস xyz j cap মাইনাস 6xyz কিউব কে ক্যাপ, এরকম একটা ডেঞ্জারাস জিনিস নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে তো? এইবার তুই এক কাজ কর, এই ডেল ক্রস বি বের কর। কি করে বেরোবে? কি করে বেরোবে? খুব সহজ কাজ স্যার, ডিটারমিনেন্ট প্রসেস তো আমরা জানি। ভেরি গুড, করে ফেলো। তাহলে ডেল ক্রস বি, হ্যাঁ রে, ডেল ক্রস বি আছে না? তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কেমন করে করিস? স্যার প্রথমে এখানে আই ক্যাপ লিখতে হয়, এখানে জে ক্যাপ লিখতে হয়, এখানে কে ক্যাপ লিখতে হয়, মনে পড়ছে? হুম। আই ক্যাপে কি হবে? ডেলের কম্পোনেন্ট গুলো, তার মানে স্যার এটা ডেল ডেল এক্স হবে। ভেরি গুড। এটা হুম, বি এর জায়গায় প্রথমে কি হবে? আই ক্যাপের তলায় 2x² y, এখানে কত হবে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এখানটা কত হবে? -6xyz কিউব। ইজ ইট ক্লিয়ার কমপ্লিটলি? দেখে নাও। হয়েছে? এবার একটু ভালো করে দেখবি, ভালো করে দেখবি। এইখান থেকে আমি কি করতে পারি? তো স্যার এখানে আই ক্যাপ কমন নিয়ে নিন আগে, আই ক্যাপটা নিয়ে নিলাম, এই আই ক্যাপ। তাহলে এইটা বন্ধ হয়ে গেল, এইটাকে কি বলা হয়? কলাম। ফার্স্ট কলাম বন্ধ, ফার্স্ট রো বন্ধ। তাহলে ডেল ডেল ওয়াই, এই যে এইটার সঙ্গে এইটা, অফ -6xyz কিউব হয়েছে, মাইনাস ডেল ডেল জেড অফ এইটা, ডেল ডেল জেড অফ এইটা, তাহলে ডেল ডেল জেড অফ কোনটা রে? তো স্যার xyz, ব্র্যাকেট ক্লোজ, হয়েছে? মাইনাস জে ক্যাপ নিয়ে নাও, বুঝতে পারছিস ছেলে? হুম। তোরা ক ভাই বোন রে? তুই একা? তো ভালো করে পড়তে হবে তো। আর তোদের নিজেদের সবজি টবজি চাষ হয়? হয় না? ঠিক আছে। যারা কিছু চাষ করছে তারা কত বড় অন্নদাতা জানিস? হ্যাঁ, ধান আলু যারা চাষ করে তাদের সরকার দেখছে না, না? তো বদলে দে, তোদের হাতেই তো ক্ষমতা। হ্যাঁ, যারা দেখবে তাদেরকে নিয়ে আয়। কার হাতে ক্ষমতা? ইটস আ পিটি অফ দিস কান্ট্রি, দুর্ভাগ্য, দুঃখ এটা দেশের।
We are very unfortunate. So j cap is taken here. So del x of this, তাই না? করে নিয়েছো সবাই তোমরা? মাইনাস সিক্স এক্স ওয়াই জেড কিউব, মাঝে কি হবে? ডেল জেড অফ মাইনাস দিয়ে তারপর ডেল জেড অফ এটা, প্লাস লাস্ট বাট নট দ্য লিস্ট কে ক্যাপ নিয়ে নাও এটা, তাহলে ডেল এক্স অফ এটা। হুম, বল ডেল এক্স অফ কোনটা? ডেল এক্স অফ এটা এক্স ওয়াই জেড, তারপর মাইনাস ডেল ওয়াই অফ কত রে? 2x² y। করেছো সবাই? বাহ। এইবার দেখো, আচ্ছা তোমরা ছোটবেলায় এই জিনিসটা করতে না, ডিডিএক্স। এইটা স্যার ঠিক আছে, কিন্তু এইটা আবার কেমন ধরনের জিনিস রে বাবা? এইটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক ভাবে ডিফারেন্সিয়েট করা। কারণ এখানে ভ্যারিয়েবল কটা? তিনটে, এক্স ওয়াই জেড, তাই না? তাহলে তুই তিনটে ভ্যারিয়েবল আছে, তো যখনই ডেরিভেটিভ করবি তখনই কোশ্চেন হবে কার সাপেক্ষে করব। হুম, তো তোমাকে বলছে এই ডিফারেন্সিয়েশনটা ওয়াই এর সাপেক্ষে করতে। তার মানে এক্স আর জেড থাকা সত্ত্বেও এগুলোকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। ব্যাস, এই তো ধরে ফেলেছিস। ছেলে ভালো তোরা সব। প্রত্যেক বছর ঈশ্বরের একটা করে আশীর্বাদ আছে, ঠিক দুটো তিনটে ভালো ছেলে এসে জুটে যায়, ব্যাস। আর কলেজগুলো হাইয়েস্ট এখান থেকে বেরোবে, তো ভগবানকে তো সেই রাস্তা খুলে দিতে হবে। অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ব্যাপার। চল এদিকে দেখ, তাহলে আমি এটাকে ফার্দার ভাঙছি। আই ক্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে বাবা। ডেল ওয়াই অফ দিস, তাহলে মাইনাস সিক্স এক্স জেড কিউব কনস্ট্যান্ট, আর ওয়াই এর জন্য ওয়ান ডেরিভেটিভ, তাহলে কত হবে? মাইনাস সিক্স এক্স জেড কিউব হয়েছে, মাইনাস ডেল জেড অফ দিস মানে জাস্ট এক্স ওয়াই, জাস্ট একটা এক্স ওয়াই হয়ে যাবে, ব্যাস খেলা শেষ। মাইনাস জে ক্যাপ এক্স এর সাপেক্ষে মাইনাস সিক্স ওয়াই জেড কিউব হয়ে যাবে। ডেল জেড অফ এইটা, এখানে জেড কোথাও নেই, জিরো, ভেরি গুড, তাহলে আর লিখে লাভ নেই, জিরো লিখবো না। প্লাস কে ক্যাপ ডেল এক্স অফ দিস, তাহলে কি হয়ে যাবে? ওয়াই জেড মাইনাস ডেল ওয়াই অফ দিস, টু এক্স স্কোয়ার। আনসার। এটাকে আনসার না লিখে দুটো মাইনাস বার করে নিতে পারিস, এই মাইনাসটাকে বার করে দে, এখানে ছেড়ে দে, ওইগুলো ছোট ছেলে মেয়েরা করবে, তোরা সব এক্সপার্ট করে নাকি কেউ? তাহলে ডট ক্রস করা শিখে নিয়েছো ডেলের সাথে, কি করে করতে হবে? পার্ট, কাল নয় কার্ল। ঠিক আছে, বাঙালিরা কার্ল বলে, ঠিক আছে, নো প্রবলেম, ঠিকই বলেছিস। দেখো, তাহলে এই যে ডেল ক্রস বি লিখেছো না বাবা, হুম, এইটাকে কি বলা হয়? কার্ল অফ বি ভেক্টর। কার্ল মানে কি রে? কার্ল মানে হচ্ছে রোটেশন, রোটেশন, কার্ল মানে রোটেশন। তাহলে এবার অসংখ্য অজস্র চ্যাপ্টার 3-4 অঙ্ক আছে, যেগুলো তোমার বাড়িতে গিয়ে করতে পারবে এবার। প্রচুর অঙ্ক আছে, অসংখ্য বলাই উচিত, প্রচুর অঙ্ক আছে, বাড়িতে যেয়ে পড়ে। হ্যাঁ, এই তো এখানে অঙ্ক আছে, লেখ, আমি একটা অঙ্ক দিচ্ছি। পেজ নাম্বার 64 বের করো, আজকের লাস্ট অঙ্ক। অর্ধেক ক্লাসে ইলেকট্রিক পাওয়ার কাট ছিল, তাই আমরা রেকর্ড করতে পারিনি আনফরচুনেটলি, বাট দ্য সেকেন্ড হাফ ইজ আই থিঙ্ক নাইসলি recorded. So suppose question number হচ্ছে 3.31, পেজ নাম্বার 64, পেজ নাম্বার 64 স্পাইজেল বইয়ের 3.31। দিয়ে বলছে একটা আর ভেক্টর, দেখ আরটা মোটা করে লিখেছে মানে আর ভেক্টর, হ্যাঁ, এইটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এইভাবে, ই টু দি পাওয়ার মাইনাস টি আই ক্যাপ প্লাস এলএন। হ্যাঁ রে, এলএন মানে কি রে? হুম, বাট অত বলতে যাচ্ছিস কেন? এলএন মানে হচ্ছে লগ বেস ই, এলএন মানে লগ বেস ই, এটা এলএন মানে এলএন এক্স মানে লগ বেস ই অফ এক্স, বুঝতে পেরেছো?
লগ বেস ইটাকে আমরা কি বলি জানিস? এটাকে কি বলি? ন্যাচারাল লগ বলি। কি বলি? ন্যাচারাল লগ। দেখো, লগ ন্যাচারাল, লগ ন্যাচারাল, ন্যাচারাল লগ, লগ ন্যাচারাল। ঠিক আছে, তো লগ বেস 10 ধরলে কি লাভ? ওই 10-এর পাওয়ারে আসবে সব, সোজা কথা, যেটা ইজি। আর ই ধরলে 2.16, ই এর মান কত? 2.303। না 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 না, ওটা তো এলএন আর লগ বেস 10 এর মধ্যে সম্পর্ক। 2.67 এরকমই কিছু একটা মান আছে ই এর মান, এক্সপোনেনশিয়াল e⁻1 এর মান। ঠিক আছে, তো ওর পাওয়ারের জিনিসগুলো একটু জটিল হয়ে যাবে না? হ্যাঁ, 2 এর পাওয়ার হলে তো খুব ভালো হতো, 3 এর হলেও ভালো হতো, বাট 2 পয়েন্ট সামথিং এর পাওয়ার, ওইটার পাওয়ার 4 জিজ্ঞেস করলেই তোমার বলবে ক্যালকুলেটর দাও। কিন্তু 10-এর পাওয়ার 4 বললে স্যাট উত্তর বলে দিবি। 4টে শূন্য, একের উপর 4টে শূন্য যেন বলিস, একটা যেন ভুলে যাস না, আদারওয়াইজ ইট উইল বিকাম মিনিংলেস। তো যাই হোক, ln t স্কোয়ার প্লাস 1 জে ক্যাপ মাইনাস ট্যান টি, আরে বাপরে, আন্টি লিখে দিস না, ট্যান টি বলেছে, ট্যান টি কে ক্যাপ দিয়ে কি বলেছে তোমাকে? ডি আর ডিটি বের করো, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে ডি ডিটি অফ আর ভেক্টর বের করতে বলেছে, খুবই সোজা স্যার। তাহলে এখানে পার্সেল ডেরিভেটিভ দিয়েছে না, না, সো ডি ডিটি অফ আর ভেক্টর মানে গোটা বিষয়টাকে লিখতে হবে e⁻ t i ক্যাপ। ঠিক আছে, প্লাস ln টি স্কোয়ার প্লাস 1 কি, তো জে ক্যাপ মাইনাস ট্যান টি কে ক্যাপ। এর ট্যানের ডেরিভেটিভ কি হয়? आती है समझ में? আর ln এর কি হয় ডেরিভেটিভ? 1 বাই এইটা। আরে বাবা রে বাবা, ঠিক আছে, তাহলে এইটা মাইনাস e⁻ t i ক্যাপ হয়ে যাবে। হ্যাঁ রে, প্লাস এটা 2t/t স্কোয়ার প্লাস 1 দিয়ে এর সঙ্গে একটা জে ক্যাপ লিখতে ভুলেন যাস না যেন, মাইনাস এটা সেক স্কোয়ার টি কে ক্যাপ হয়ে যাবে। বেরোলো? হ্যাঁ রে, এইটাকে কি বলি আমরা? ভেলোসিটি, ডিআরডিটি সমান। ঠিক আছে, বাকিগুলো নিজেরা করতে পারবি তো? হুম, d2r/dt2, এইটাকে কি বলা হয়? দিস ইজ কল অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকল। আরেকবার ডেরিভেটিভ করব, সেক স্কোয়ার টি এর কি হবে? 2 × sec t প্রথম হয়ে গেল, দিয়ে sec t এর কি হয়? আহা, আর এটা u/v ফর্মুলায় বসে যাবে। করতে পারবি তো এবার? হ্যাঁ, বেশ, আজকের ক্লাস আমি এখানেই থামাবো, বিকজ 1টা বেজে গেছে। তোদের ট্রেন কটায়? বেশ, ঠিক আছে গাইস, আজকে আমাদের এই অবধি থাকবে, এরপরে আমাদের আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো। আর স্পাইজেল বই থেকে চ্যাপ্টার 3 অঙ্ক করবে এইগুলোকে, হ্যাঁ, 46 অবধি অঙ্কগুলো করার চেষ্টা করবে, 45 অবধি, 45 অবধি করবে, 3.45 অবধি। তারপর চলে আসবে চ্যাপ্টার 4 এর অঙ্কতে, বুঝতে পারছো? এই কথা নয়, তারপর চ্যাপ্টার 4 এ এসে গিয়ে চ্যাপ্টার 4 এ 4.42 থেকে 4.47 অবধি করবে। নেক্সট ডে আমরা চ্যাপ্টার 4 চালু করব। চ্যাপ্টার 2, 3 এই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক ছোট ছোট টপিক ছেড়ে যাচ্ছে, সেগুলো আমি পরে করাবো, ওগুলো একটু জটিল, ওগুলো এখনই করালে তোমরা ফিজিক্স অনার্স ছেড়ে দেবে। হ্যাঁ, এখন ভয় খাবো না তোমাদের, ভয়টা একটু পরে খাওয়াবো, এখন ভয় খেও না, এখন সব ইজি ভাবো। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, মিলতে আগলে ক্লাস में।